খোবাবের নাম শুনে ওমর ফারুক কেঁদে ফেলে বলছেন, আমাদের খোবাবকে কাফেররা শহীদ করে দিয়েছে। এবার তিনি বলছেন, ওই খোবাব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল ইসলাম কবুল করে, আমরা মক্কার উপকণ্ঠ থেকে খোবাবকে ধরে আনলাম, ধরে এনে মক্কার জেলখানায় ঢুকায় দিলাম, খাবার দাবার বন্ধ করলাম, রিমান্ডে নিলাম। শেষ পর্যন্ত আমরা তাকে বললাম, তুমি ইসলাম ছেড়ে দাও। আমি সাইদ সেই সময় কাফির ছিলাম, আমি ইসলাম কবুল করি নাই। আমরা সবাই মিলে তাকে রিমান্ডে নিলাম, মানলাম, কিন্তু সে ইসলাম ছাড়ে না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আমি ছিলাম খোবাবকে দেখার দায়িত্ব, আমি নিজের চোখে দেখেছি শেষ রাত্রিতে খোবাব আল্লাহর কালাম তেলাওয়াত করে আর তার সামনে জান্নাতের ছড়াকে যেন ঝুলায় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি ছিল তাদের সোনালী ইতিহাস। খোবাবের কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক কাঁদেন, খলিফাতুল মুসলিমিন কাঁদতেছেন, এদিকে সাইদ বর্ণনা করতেছে, সেই খোবাবের জন্য আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিলাম তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করব। আমরা বললাম, খোবাবের তোমার শেষ ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, শেষ ইচ্ছা আমার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ নয়, আমাকে হত্যার পূর্বে, আমাকে শুলে চড়ানোর পূর্বে তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূর্ণ করতে চাও, ওযুর পানি দিবা, ওযু বানাবো, নামাজে দ্বারা আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আমার বন্ধুগণ, ওযু বানানো হলো, ওযু করলেন, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়তেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আহারে নামাজটা লম্বা করলে কাফেররা মনে করবে খোবাব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে। নামাজটা দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে শেষ করে হাত দুটো আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমার বুঝে মৃত্যুর ডাক এসেছে, কারণ নাকের মধ্যে তুমি আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ ঢুকাইয়া দিয়েছো। আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার রাসূলকে আমি দেখি না, আজকে 3 থেকে 4 মাস যাবত নবীজির কথাও শুনি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মেহেরবানি করে আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সামিআনা ওয়া আতা'না, শুনবার সঙ্গে সঙ্গে মানব নবীর কথা, আল্লাহর কথা, কোন আপত্তি করা যাবে না। কি পরিমাণ আনুগত্য তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেই সময় নবীর কথা মনে করলেন, আল্লাহর কথা মনে করলেন। 1 নম্বর কার কথা? নাম্বার 2 হচ্ছে নবীর কথা মনে করে তার সালামটা পৌঁছায় দিলেন। এরপরে আমাদেরকে বলা হলো, আমি খোবাবের পাশে দাঁড়ানো ছিলাম, আমাদেরকে বলতেছে, খোবাব, ও মক্কার কুরাইশ নেতারা, শুলের মঞ্চ কোথায় তৈরি করেছে, ফাঁসির মঞ্চ কোথায় তৈরি করেছে, ওই জায়গায়। এবার খোবাবকে আমরা দেখলাম, তাকে আমরা জোর করে টেনেও নিলাম না। খোবাব দৌড়ে দৌড়ে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যায়। আমরা বললাম, খোবাব কেউ মরার জন্য দৌড়ায় নাকি? খোবাব বলছে, মরার জন্য দৌড়াচ্ছি না রে, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। 2টা হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। এরপরে বলা হলো, খোবাব তোর এই জায়গায় যদি তোকে না দাঁড় করায়া, তোর হাত পা না বেঁধে মুহাম্মদের হাত পা বেঁধে দিতাম, কতই না ভালো হতো। কি পরিমাণ তার মুহাব্বত নবীর প্রতি। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই থুতুগুলো তার মুখ বরাবর নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমি খোবাব আমার চোখের সামনে আমার নবীর একটা পশম কাউকে ছিটতে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? এই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে তার ডান হাতে এমন জোরাঘাত করলো, হাত ছিটকে পড়ে গেল। খোবাব মুস্কি মুস্কি হাসি মারে, আরেকটা হাত কাটলো। খোবাব চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবাব তোর একটা করে অঙ্গহানি করে তুই চিৎকার করে হাসির ইস্কেনের কারণটা কি, তোর কি কষ্ট হয় না? খোবাব বলছেন, না না, কষ্ট হবে কেন? আল্লাহ পাক জান্নাতের সুন্দরী হুরগুলো আমার চোখের সামনে দেখায় দিচ্ছে। নিমেষেই তার জীবন বাতি নিভে গেল, জীবন প্রদীপ নিভে গেল। শাহাদাত বরণ করলেন খোবাব। আমি আমার নিজের চোখে আমিরুল মুমিনিন, আমি সাইদ বিন আমির সেই দৃশ্যগুলো দেখেছি। আমি ঈমান আনতে পারি নাই, কিন্তু আমি আজকে ঈমানদার হয়েছি, ইসলাম কবুল করেছি। অফিসে বসে বসে যখন খোবাবের কথা চিন্তা করি, মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই। ওই সময় আমি সেন্সলেস হয়ে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে থাকি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমস প্রদেশে দেখার জন্য একজন গভর্নর নিয়োগ করলেন। বললেন, যাও তুমি এই দেশটা তুমি একটু খেয়াল করো। পাঠালেন। 6 মাস যেতে না যেতে সেই এলাকার জনগণ সব
মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক বলেন, কি গভর্নর পাঠালেন, ওর মধ্যে 4টা দোষ পাইছি আমরা 6 মাসে। কয় মাসে? 6 মাসে। কি কি দোষ? অফিসে প্রত্যেকদিন দেরি করে আসে। নাম্বার 2, সপ্তাহে একদিন আসে না। নাম্বার 3, সন্ধ্যার পরে দরজায় ডাক দিলে খোলেই না দরজা। সে কিসে গভর্নরের দায়িত্ব পালন করবে? নাম্বার 4 হলো অফিসে এসে মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে শীত হয়ে পড়ে থাকে। তাহলে অফিসে এসে যদি অজ্ঞান হয়ে থাকে তাহলে আমরা তার কি খেদমত নেব? সাইয়েদনা ওমর ফারুক বলেন, তোমরা যাও, তুমি তলব করছি। হিমস থেকে তাকে তলব করে নিয়ে আসলেন সেন্ট্রাল মদিনায়। সামনে বসে বললেন, সাইদ বিন আমির, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, রিপোর্ট দিয়েছে, কতটুকু সত্য? তিনি বললেন, কি কি? এই 4টা ভুল। তিনি কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, এই 4টি প্রশ্নের জবাব, অভিযোগের জবাব আমার মুখে লাগানো আছে, আমি এক্ষুনি দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলবেন না? কি শ্রদ্ধা, কি সম্মান করে উত্তর দিচ্ছেন, এবং জনগণকে কোনো অ্যাকশনও যাচ্ছেন না। সুন্দর করে তিনি বলছেন কি কি প্রশ্ন, কি কি অভিযোগ, আমি উত্তর দিচ্ছি। নাম্বার 1 প্রশ্ন হলো, প্রত্যেকদিন অফিসে দেরি করে যান কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার আদর্শ, আপনার মডেলগুলো আমি ফলো করি। আপনি কি করেছেন জানি না, তবে আমি হিমস নামক এই বিশাল বড় রাজ্যের প্রদেশের আমি গভর্নর হতে পারি, আমার বিন্দু পরিমাণ কোনো প্রাউড ভিতরে রাখি না। এত বড় দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার বাড়িতে কোনো দাস দাসী নাই, অনেকগুলো বাচ্চা কাচ্চা আমার আছে। সকালবেলা যখন হয়ে যায়, আমার গিন্নি রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে, কাপড় চোপড় ধুইতে ধুইতে, রান্না বান্না করতে করতে আমার বউটা হিমশিম খেয়ে যায়, পারে না। আমি তার হেল্প করতে যাই, একটু দেরি হয়ে যায়। এই জন্য অফিসে আসতে নির্দিষ্ট সময়ের চাইতে একটু আমি দেরি করে ফেলি, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। ওমর ফারুক কেঁদে ফেললেন, মনে মনে চিন্তা করে, হারে আমি কার বিরুদ্ধে রিপোর্ট করলাম, কার বিরুদ্ধে কথাগুলো আমি শুনলাম। নাম্বার 2, সপ্তাহে আপনি একদিন অফিস করেন না কেন, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনার হুকুম তো অবশ্যই আমি মানবো, আমি তো আনুগত্য করবো, অবশ্যই আনুগত্য করবো। রাষ্ট্রের হুকুম তো আমার মানা দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করি। সপ্তাহে একদিন আমি যেতে চাই, কিন্তু যেতে পারি না, আমার অসহায়তার কারণ কি? আল্লাহর কসম করে বলছি, আপনি যেমন কাপড় চোপড়ে, আপনি যেমন খুব সিম্পল লাইফ গ্রহণ করেন, আমি নিজের চোখে দেখেছি আমিরুল মুমিনিন, আপনার জামার পিছনে প্রায় সেনা অংশ থেকে যায়, সেনার কাপড় যুক্ত, তালিযুক্ত কাপড় আপনি পরেন। আল্লাহর কসম করে আমি সাইদ বলছি, আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে নাই। একটা জামা প্রত্যেকদিন 6 দিন ধরে পরি, পড়তে 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 কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়। এসে যায় শুক্রবার, বরকতের দিন, দোয়া কবুলের দিন। রাসূল বলেছেন, সেই দিন তোমরা নামাজ পড়বে, নতুন নতুন পোশাক, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরবে। আমি সেই পোশাকটা ধুইতে গেলে ভিজা হয়ে যায় না, যখন শুকানোর সময় হয়ে যায়, জুমার আগ দিয়ে একটু শুকায় ফেলি, ওই জুব্বাটা পরে আমি জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না। ওমরে ফারুক মাথা নিচু করে মনে মনে চিন্তা করছেন, আরে আমি কাকে প্রশ্ন করছি, আমি কাকে এই জাতীয় প্রশ্নগুলো করে আমি তাকে ছোট করার চেষ্টা করছি না। না। নাম্বার 3 অভিযোগ হলো, আমিরুল মুমিনিন, আমি নাকি সন্ধ্যার পরে জনগণের সঙ্গে আমি কথা বলি না, আমি তাদের জন্য দরজা খুলি না, সারাটা দিন জনগণের সকল সমস্যাগুলো শুনি, নিরসন করার চেষ্টা করি। সন্ধ্যা যখন হয়ে যায়, মসজিদে নামাজ আদায় করি, নামাজ পড়ার পর ঘরের মধ্যে ঢুকি, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একটু তালিম দেই, তাদেরকে শিক্ষা দীক্ষা, একটু তাদেরকে বসায় তাদের সঙ্গে কথাবার্তা বলি। এসার নামাজের সময় হয়ে যায়, নামাজে দাঁড়ায় যাই, নামাজ আদায় করে হালকা একটু বউ বাচ্চাকে সময় দিয়ে খাবার দাবার খেয়ে সবাই শুয়ে পড়ে, আমি মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কথা বলি। যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে সাইদ, আমি তোর সঙ্গে কত বড় যেন বেয়াদবি করে ফেললাম, আমি তোকে কেন এই সমস্ত কথাগুলো বলতে গেলাম। এরপরে নাম্বার 4, মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খোবাবকে চিনেন নাকি? খোবাবের নাম শুনে ওমরে ফারুক কেঁদে ফেলে বলছেন, কেন কেন? আমাদের খোবাবকে কাফেররা শহীদ করে দিয়েছে। এবার তিনি বলছেন, ওই খোবাব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল ইসলাম কবুল করে, আমরা মক্কার উপকণ্ঠ থেকে খোবাবকে ধরে আনলাম, ধরে এনে মক্কার জেলখানায় ঢুকায় দিলাম।
খাবার দাবার বন্ধ করলাম, রিমান্ডে নিলাম। শেষ পর্যন্ত আমরা তাকে বললাম তুমি ইসলাম ছেড়ে দাও। আমি সাইদ সেই সময় কাফির ছিলাম, আমি ইসলাম কবুল করি নাই। আমরা সবাই মিলে তাকে রিমান্ডে নিলাম, মানলাম, কিন্তু সে ইসলাম ছাড়ে না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আমি ছিলাম খোবায়েবকে দেখার দায়িত্ব, আমি নিজের চোখে দেখেছি শেষ রাত্রিতে খোবায়েব আল্লাহর কালাম তেলাওয়াত করে আর তার সামনে জান্নাতের ছড়া কে যেন ঝুলায় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি ছিল তাদের সোনালী ইতিহাস। খোবায়েবের কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক কাঁদতেন, খলিফাতুল মুসলিমিন কাঁদতেছেন, এদিকে সাইদ বর্ণনা করতেছে সেই খোবায়েবের জন্য আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিলাম তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করব। আমরা বললাম খোবায়েবের তোমার শেষ ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন শেষ ইচ্ছা আমার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ নয়, আমাকে হত্যার পূর্বে, আমাকে শুলে চড়ানোর পূর্বে তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূর্ণ করতে চাও, ওযুর পানি দিবা, ওযু বানাবো, নামাজে দ্বারা আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আমার বন্ধুগণ, ওযু বানানো হলো, ওযু করলেন, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়তেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আহারে নামাজটা লম্বা করলে কাফেররা মনে করবে খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে। নামাজটা দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে শেষ করে হাত দুটো আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমার বুঝে মৃত্যুর ডাক এসেছে, কারণ নাকের মধ্যে তুমি আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ ঢুকাইয়া দিয়েছো। আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার রাসূলকে আমি দেখি না, আজকে 3 থেকে 4 মাস যাবত নবীজির কথাও শুনি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মেহেরবানি করে আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সামিআনা ওয়া আতা'না, শুনবার সঙ্গে সঙ্গে মানবো, নবীর কথা আল্লাহর কথা কোন আপত্তি করা যাবে না। কি পরিমাণ আনুগত্য তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেই সময় নবীর কথা মনে করলেন, আল্লাহর কথা মনে করলেন। 1 নাম্বার কার কথা? নাম্বার 2 হচ্ছে নবীর কথা মনে করে তার সালামটা পৌঁছায় দিলেন। এরপরে আমাদেরকে বলা হলো, আমি খোবায়েবের পাশে দাঁড়ানো ছিলাম, আমাদেরকে বলতেছে খোবায়েব, ও মক্কার কুরাইশ নেতারা, শুলের মঞ্চ কোথায় তৈরি করেছে, ফাঁসির মঞ্চ কোথায় তৈরি করেছে, ওই জায়গায়। এবার খোবায়েবকে আমরা দেখলাম, তাকে আমরা জোর করে টেনেও নিলাম না। খোবায়েব দৌড়ে দৌড়ে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যায়। আমরা বললাম খোবায়েব কেউ মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছে মরার জন্য দৌড়াচ্ছি না রে, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। 2টা হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। এরপরে বলা হলো খোবায়েব, তোর এই জায়গায় যদি তোকে না দাঁড় করায়া, তোর হাত পা না বেঁধে মুহাম্মদের হাত পা বেঁধে দিতাম, কতই না ভালো হতো। কি পরিমাণ তার মুহাব্বত নবীর প্রতি। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই থুতুগুলো তার মুখ বরাবর নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমি খোবায়েব আমার চোখের সামনে আমার নবীর একটা পশম কাউকে ছিটতে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? এই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে তার ডান হাতে এমন জোরাঘাত করলো, হাত ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারে, আরেকটা হাত কাটলো। খোবায়েব চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবায়েব তোর একটা করে অঙ্গহানি করে তুই চিৎকার করে হাসিস কেন? এর কারণটা কি, তোর কি কষ্ট হয় না? খোবায়েব বলছেন, না না, কষ্ট হবে কেন? আল্লাহ পাক জান্নাতের সুন্দরী হুরগুলো আমার চোখের সামনে দেখায় দিচ্ছে। নিমেষেই তার জীবন বাতি নিভে গেল, জীবন প্রদীপ নিভে গেল। শাহাদাত বরণ করলেন খোবায়েব। আমি আমার নিজের চোখে আমিরুল মুমিনিন, আমি সাইদ বিন আমির সেই দৃশ্যগুলো দেখেছি। আমি ঈমান আনতে পারি নাই, কিন্তু আমি আজকে ঈমানদার হয়েছি, ইসলাম কবুল করেছি। অফিসে বসে বসে যখন খোবায়েবের কথা চিন্তা করি, মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই। ওই সময় আমি সেন্সলেস হয়ে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে থাকি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক সেই সাইদ বিন আমিরকে, গভর্নরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, সাইদ বিন আমির, আজকের থেকে তোমাকে শুধু হিমসের গভর্নর নয়, আরো বড় কিছু দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী নামাজ শুরু করবেন, এমন সময় এক ইহুদি এসে তার নামাজ নষ্ট করার জন্য বলতেছে, আলী একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, কোন কোন প্রাণী মার পেট থেকে সরাসরি বাচ্চা হয়ে জন্ম নেয়, আর কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে? কোন তো এই প্রশ্নটা কি
অল্প কথায় না বেশি কথায় নামাজের টাইম থাকবে? এটা বিশাল প্রশ্ন। সাইয়েদনা আলী বললেন, তুমি আমাকে প্রশ্ন করছো নামাজ নষ্ট করার জন্য, এই চিন্তা ঢুকায় দিবে আমার নামাজ যেন নষ্ট হয়। অসম্ভব, আমি নামাজ নষ্ট করব না এবং তোমাকে উত্তর না দিয়েও থাকবো না, উত্তর শোনো। দেখেন কিভাবে উত্তর দিয়ে ক্লিয়ার করছেন, নামাজের আগে কোনো টেনশন নিয়ে নামাজে দাঁড়াবো না। সাইয়েদনা আলী বললেন, ও প্রশ্নকারী ইহুদি, নামাজকে আমি নষ্ট করব না, কারণ নামাজ যদি কেউ নষ্ট করে তার জন্য জাহান্নামের গর্ত, গাই নামক গর্ত আছে। খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নামাজ যে নষ্ট করবি, নফসের যে দাসত্ব করবে, আল্লাহ তাআলা বলছেন এই দুইটা অপরাধের জন্য আমি তাকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। আমার ভাইরা, সাইয়েদনা আলী বললেন, শোনো ইহুদি, তুমি আমাকে যে প্রশ্ন করেছো তার জবাব এক কথায় শুনে নাও। সময় আমার বেশি নাই। তিনি সুন্দর মেধাবী মানুষ ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন। জবাব দিচ্ছেন, শোনো, যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, ইন্টারনাল যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, ওই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে। আর যে সমস্ত প্রাণীর মাথা থেকে কান পৃথক থেকে বাইরে থাকে, এই সমস্ত প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে জন্ম নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, আলী তুমি এটা পাইলা কই? এটা পাইছি কই? কোরআন যে পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? সকল জ্ঞানের মূল উৎস কি? বলেন, সকল জ্ঞানের মূল উৎস কি? আমি যদি 8টায় উঠতাম তাহলে বুঝাই দিতাম সায়েন্স কাকে বলে। কোরআন যে ফুল একটা সায়েন্স, কোরআন যে একটা মেডিকেলের কিতাব, এতেও সন্দেহ নাই, তবে সম্পূর্ণ নয়। এটাকে সায়েন্সের কিতাবও বলা যাবে না। কয়েকশো আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে। বাচ্চা মার পেটে থাকে কয় মাস? বলেন, 30 শাহরা। আল্লাহ বলেছেন যে মা তার সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেন। কয় মাস? 30 মাস। বাচ্চাকে দুধ খাওয়ান কয় মাস? 2 বছর। হাউলাইন কামিলাইন। তাহলে 30 মাসের ভিতরে 24 মাস দুধ খাওয়াতে গেল, বাকি থাকলো কয় মাস? 6 মাসে কি বাচ্চা ম্যাচিউর হয় না? হয়ে যায়? 6 মাসে হয় না? হ্যাঁ, পেটে কয় মাস লাগে? 10 মাস লাগে। কিন্তু 6 মাসে তো বাচ্চা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে না? হয় না? 6 মাসেও কিন্তু বাচ্চা হয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ তাআলা কত আগে পারফেক্ট নিউজ দিলেন। হ্যাঁ, এই বাচ্চাটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেটে 7 মাস লেগে যায়, 8 মাস লেগে যায়, 9 মাস লেগে যায়, 10 মাস লেগে যায়। 6 মাসে একটা বাচ্চা ম্যাচিউরড হয়ে পৃথিবীতে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। হয়তো সেটা অপারেশনের মধ্যে দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা কত আগে বললেন 30 শাহরা। আমি একজন মাকে 30টা মাস সন্তানের জন্য কষ্টের সময় নির্ধারণ করে দিয়েছে। 30 শাহরা। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে মেডিকেল সায়েন্সের সঙ্গে কোরআনের মিল আছে না নাই? আচ্ছা, এইরকম করে অনেক কিছু। মানুষের ঘুম হয় চোখে না কানে? ভালো করে বলবেন, বলেন ভালো করে। মানুষের মূল ঘুমটা মূলত চোখে না কানে? কানে, চোখে না। চোখ তো শুধু আলটিমেটলি বন্ধ হয়, অনেকে বন্ধও করে না, চোখ খুলে ঘুম পাবে। আসে না নেই বলেন তো? আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ তাআলা আসহাবে কাহফের সদস্য মণ্ডলীকে 309 বছর পর্যন্ত ঘুম দিয়েছিলাম তাদের কানের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কান বন্ধ না হওয়া পর্যন্ত কি ঘুম আসবে? তাহলে কান আগে বন্ধ হয়। তাহলে ঘুমটা মূলত চোখে হয় না কানে হয়? কানে হয়। এটা কি মেডিকেল সায়েন্স না? এরকম করে পাশে ডাক্তার তো এই জন্য ওয়াজ ওই দিকে যাচ্ছে, বুঝলেন? এরকম করে সব কিছু আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কথা আছে, ইতিহাস নিয়ে কথা আছে, রাষ্ট্র নিয়ে কথা আছে, সব কিছু নিয়ে কোনো কথা বাদ নাই কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো নূর, এর জন্যই তো আলো। এই জন্য কি বলেন? আলো। আমার ভাইয়েরা, একটু কান লাগাই আমরা এই দুনিয়াতে আমরা সফল হওয়ার জন্য কত চেষ্টা চালাই। কেউ বিসিএস ক্যাডার হই, আবার কেউ উন্নত শিক্ষার জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে চলে যায় কানাডায়,
বহু ট্রেনিং করে আসি, বহু শিক্ষা অর্জন করে আসি, কিসের জন্য? সফলতার জন্য। দুনিয়ার মান সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য আমরা কত কি অর্জন করছি, কত চেষ্টা চালাচ্ছি। আল্লাহ দুইটা আয়াতে সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতে বলছেন, বান্দা সফল কি হতে চাও, কল্যাণ কি পেতে চাও, জান্নাত কি লাভ করতে চাও নাকি? বান্দা আমি তোমাকে 4টা আমল শিখাই দিচ্ছি, 4টা আমল করবে তুমি সফল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা এটা? সফল কি সবাই হতে চায় নাকি? সফল যদি হতে চাই, আল্লাহ তাআলা মুফলিহুন শব্দটা বলেছেন এই জায়গায়, ফাইজুন শব্দটা দ্বিতীয় আয়াতে বলেছেন। আল্লাহ প্রথম আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে একটা কাজ, কয়টা কাজ? দ্বিতীয় আয়াতে 3টা কাজ। এই 3টি কাজের সমন্বয়ে যাদের হয়ে যাবে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন, তারা দুনিয়াতে সফল হয়ে যাবে। মুফলিহুন ফাইজুন যদিও সময় একই যায়, একই অর্থ বহন করে, কিন্তু আল্লাহ তাআলা দুটাকে সমন্বয় করে বুঝিয়েছেন, বান্দা দুনিয়াতেই শুধু কল্যাণ পাবে না, আখিরাতের মহা কল্যাণ জান্নাত তুমি পেয়ে যাবে। নাম্বার 1 হলো, যখন কোনো মুমিনকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, কোনো কিছুর ফয়সালার ক্ষেত্রে যখন আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকানো হয়, সেই সময় সমস্ত বান্দা কোনো কন্ডিশন করতে যায় না, সেই সময় কোনো শর্ত জোড়াতে যায় না। সেই সময় সে যখন শোনে যে আমার ডাকটা পড়েছে আল্লাহর দিকে, আমার ডাকটা পড়েছে রাসূলের দিকে, বিচার কার্য ফয়সালার জন্য, যে কোনো বাস্তবতার জন্য, যে কোনো হুকুম কার্যকর করার জন্য, সেই সময় কোনো কন্ডিশন না করে সে বলে ফেলে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে তা মানলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো। আল্লাহর আইনকে মানার ক্ষেত্রে কোনো প্রকার শর্ত আরোপ করা যাবে না। যুক্তি দিয়েছে শয়তান। যুক্তি দিয়েছে কে? শয়তান। ও ছিল যুক্তিবিদ। আর মুসলমান যুক্তি দেবে না দলিল দেবে? বলেন, যুক্তি না দলিল? দলিল কি? কোরআন। আর শয়তান দিয়েছে কি? যুক্তি। আল্লাহ বললেন, উসজুদু লি আদম ইয়া ইবলিস, ইবলিস তুমি আদমকে গ্রহণ করে নাও, আদমকে সম্মানজনক সেজদা দিয়ে দাও, তাই না? আচ্ছা, উসজুদু লি আদম ফাসাজাদু, সবাই মেনে নিল, ইল্লা ইবলিস। ইবলিস মানলো না। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে সেজদা দিতে বলো তাকে, সে তো মাটি থেকে পয়দা, আর আমি আগুন, ওর চাইতে আমি দামি। এই জায়গায় যুক্তি আছে না নাই? আসতে বলবেন, যুক্তি আছে না নাই? আল্লাহর হুকুমের উপরে যদি কেউ যুক্তি খাড়া করে, ও কি মানুষ? আসতে কবেন না মানুষ। এই কোরআনের উপরেও এটাকে না মানার জন্য কিছু যুক্তিবিদ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের কিছু কিছু বিধানকে তারা বলে মধ্যযুগীয় আইন। এই সমস্ত আইন চলতে পারে না। এই আইন এই পৃথিবীর সভ্য দুনিয়া নাকি এখন এমন সভ্য দুনিয়া, আমেরিকার পার্লামেন্টের সমকামিতার আইন পাশ হয় যা কুত্তার মধ্যেও নাই, ঠিক কিনা? এটা নাকি সভ্য দুনিয়া। তারা বলে এই সমস্ত আইন মধ্যযুগীয় আইন, এই সমস্ত আইন এই সমাজে চলতে পারে না। এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকার কথা? আসতে বলবেন না, ঈমান থাকার কথা। আমার দেশের রাষ্ট্র ধর্ম কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, এরপরও আমাদের দ্বীনের নাম কি? আরো জোরে। ইসলাম। ইসলাম কার? আসতে বলুন, ইসলাম কার? ইসলাম নিয়ে আমার সামনে যদি কেউ কথা বলে, আমার দায়িত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার দায়িত্ব কি জানেন? ইসলাম নিয়ে যদি কেউ বাজে কথা বলে, সেই সময় আমার দায়িত্বটা হচ্ছে আমার জীবনের সর্বশক্তি নিয়োগ করে তার মোকাবেলা করা। এটা আমার অস্তিত্ব, এটা আমার দায়িত্ব।
কথায় ইসলাম নিয়ে যদি আমার জন্মদানকারী পিতাও যদি বাজে কথা বলে জিম্মা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত তুলে করে দেখান মুসলমান। হাত নামান। কষ্ট পাচ্ছেন? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি তো পাতি আতিপাতি নেতা, ঠিক কিনা? তুমি থাকবা না, তুমি টিকবা না। তোমার প্রাউড তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে শয়তানের মতো। শয়তান যুক্তি দেয়, শয়তানের ভিতরে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে অহংকার কি বান্দার না শয়তানের? অহংকার কি বান্দার জন্য না শয়তানের? আর প্রকৃত অহংকার করার যোগ্যতা একমাত্র কে রাখে? আমি কার আকাশের নিচে আছি? তুই আকাশের নিচে থেকে তোর অহংকার কিসের? ঠিক কিনা? কার জমিনে? কার জমিনে? একটু ভূমিকম্প হয়েছিল ওই যে মাসখানেক মাস দেড়েক আগে। আমি ফজরের নামাজের জন্য উঠছি, নামাজও পড়ছি। নামাজ পড়ে মুসাফির হালতে ছিলাম, রুমি নামাজ পড়ে কোথাও একটা মাহফিল ছিল আমার, বিছানায় গেছি, দেখি নড়ে নড়ে। আমি বললাম আমাকে নড়াচ্ছে নাকি কে? তো না, আমাকে কেউ নড়াচ্ছে না, সবই নড়ে। মাথা ঘুরে উঠতেছে যে জমিনকে আল্লাহ পাক সামান্য একটু ধাক্কা দিলেই হুঁশ থাকে না। চেহারার বড়াই করে, বিশাল বডি, জিম করে করে বডি বানায় ফেলছে। এখানে তিন, এখানে তিন, তিনটা দাগ করে সিক্স প্যাক বানায় ফেলছে। রাস্তায় যখন হাঁটে বুক উঁচু করে ভাবায় আমি একখান মাল। আছে না নাই? আছে না নাই? কিন্তু যুবক, তোমার ওই সুন্দর চেহারার মজবুত বডি দিয়ে লাভ কি? তোমার যদি ফজর কাজা হয় লাভটা কি তোমার? এই অহংকার দিয়ে তুমি করবা কি? এই সৌন্দর্যের পসরা তুমি কয়দিন দেখাবা? হঠাৎ করে যদি তোমার ফুড পয়জন আল্লাহ পাক করে দেন, তোমার পেটে একটা গন্ডগোল লাগাই দিলেন। পেটের গন্ডগোল সবচেয়ে বড় গৃহযুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ হলো পেটের গন্ডগোল, ঠিক আছে না? এটা তো হেড অফিস, বিশ্ব গুডাউন। এটা বিশ্ব গুডাউন না, বিশ্ব গুডাউন। বিশ্ব গুডাউনে তোমার একবার যদি একটা প্যাঁচ লাগে, খালি একটা যদি জার্ম ঢুকে যদি এলোমেলো হয়ে যায় 4-5 বার, খালি টয়লেটে আনাকুম জানাকুম, খালি একটু আসা যাওয়া করলেই তোমার সিক্স প্যাক শেষ। বইয়ের দিকে তাকায় হুঁশ পাবা না, বউকে বলবা আম্মা বাঁচাও, হুঁশ নাই, ঠিক কিনা? অহংকার বান্দার না, অহংকার কার? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরা, কোন যুক্তি দেখানো যাবে না, কোন তর্ক করা যাবে না। আল্লাহ তাআলা যখন যা হুকুম করেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো, কোনো আপত্তি করা যাবে না। কোন প্রকার যুক্তি খাড়া করলেই সেখানে শয়তানি ওয়াসওয়াসা চলে আসবে। অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। তিনটা জিনিস ধ্বংসের কারণ। নাম্বার 1 হলো অহংকার, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 3 হলো লোভ। এগুলো সব কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? ইমানদার না শয়তান? শয়তানের কাজ এই সমস্ত। কিন্তু এই সমস্ত খারাপ কাজগুলো অনেক ভালো লোকের মধ্যে ঢুকে যায়, সে নিজেও বোঝে না। বহু উস্তাদকে আমি দেখেছি, বহু মানুষকে আমি দেখেছি, আমি নাম বলবো না, আপনাদের চোখেও পড়তে পারে। অনেক বড় বুজুর্গ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সালাম দিবেন উত্তর খুঁজে পাওয়া যায় না। আছে না? হুজুর আসসালামু আলাইকুম, আছে এরকম? আছে? আমার রাসূল কিরকম ছিলেন? না, কখনো নয়। আমার নবীজি শিশুর সঙ্গে যখন কথা বলতেন শিশু হয়ে যেতেন। আমার রাসূল যখন যুবকের সঙ্গে মিশতেন তখন যুবক হয়ে যেতেন। আমার রাসূল যখন স্ত্রীর সঙ্গে মিশতেন তখন স্বামী হয়ে যেতেন। যখন নাতির সঙ্গে মিশতেন তখন নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ছিলেন অসামাজিক না সামাজিক? সামাজিক। আল্লাহর ওলি সাজার জন্য আমাদের সমাজে আবার কিছু পাগল দেখা যায়, মাথার চুলগুলো বড় বড়, জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। আছে না নাই?
সালার চট পড়ে থাকে, ওরা বুঝায় যে আমরা বুজুর্গ, কিচ্ছু না। ও সামাজিক ব্যক্তিত্বহীন পাগল কখনো আল্লাহর ওলি হতে পারে না। এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে যাব জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে সামিআনা ওয়া আতা'না বলতে বোঝানো হয়েছে আল্লাহ পাক যা হুকুম করেছেন তার সঙ্গে সঙ্গে তা মানব। এখানে একটা ভালোবাসার প্রসঙ্গ এসে যায়, আবার আনুগত্যের প্রসঙ্গ এসে যায়। আনুগত্য এক বিষয়, ভালোবাসা আরেক বিষয়। আনুগত্যের বিষয়টা হলো, আনুগত্যের মধ্যে ভালোবাসা এমনি থেকে যায়, কিন্তু ভালোবাসার মধ্যে আনুগত্য নাও থাকতে পারে। তার বড় প্রমাণ ছিলেন আমার নবীজির আপন চাচা আবু তালেব। রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, কিন্তু আনুগত্য উপহার দেন নাই। রাসূল তাকে বলেছেন, চাচা আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালেব বলছে, মুহাম্মদ তুই যে আল্লাহর নবী, আমার বিশ্বাস হয়, কিন্তু আমি মানি না। কি করি? মানি না। তুমি আল্লাহর নবীও সত্য, তোমার ভিতরে সমস্ত গুণাগুণ আছে, আমি তোমার সব কিছুকে রেসপেক্ট করি, তোমার নবুয়ত সত্য, সব কিছু সত্য, কারণ আমি নিজের চোখে আমি তোমার অনেক কিছু দেখেছি, অবলোকন করেছি। মুহাম্মদ আমার মতো কাছ থেকে অনেক তোমার প্রিয়জনও দেখে নাই। আমি তোমাকে ছোট থেকে বড় করেছি। 8 বছর থেকে আমার নবীর নবুয়তের মাঝামাঝি পর্যন্ত সবসময় ডানে বামে ছিলেন আবু তালেব, কিন্তু ইসলাম কবুল করতে পারেন নাই। সামিআনা ওয়া আতা'না এটা তার জীবনে ছিল না। ভালোবাসা ছিল, কিন্তু ঈমান তিনি আনেন নাই। তার মধ্যে একটা সবচেয়ে বড় বাধা হয়েছিল ইসলাম গ্রহণের। সবচেয়ে বড় বাধা 3টা। কয়টা বাধা বলেন? 1 নাম্বার হলো ধনাঢ্য শ্রেণীর বাধা, নাম্বার 2 হলো সামাজিক বাধা, নাম্বার 3 হলো পারিবারিক বাধা। পারিবারিক বাধাটা কেমন ছিল? আবু তালেবের কথা একটা ছিল, মুহাম্মদের এই আমার বাপ দাদার ধর্ম আমি কেমন করে বাদ দেই? আমার বাপও সোর, আমিও সোর। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? এই বাধাও কিন্তু কম না। আমার নবীজি তাকে জোর করে কোনোদিন কোনো কিছুই বলেন নাই। আবু তালেব রাসূলকে অনেক কিছুই দেখেছেন। রাসূলকে নিয়ে সিরিয়া ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন। রাস্তার মধ্যে একজন ইহুদি পাদ্রী তাকে দেখে ফেলে নবুয়তের সিলমোহর পিঠের ভিতরে চিহ্ন দেখে বলতেছে, আবু তালেব এই আল্লাহর নবী হবে, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি মক্কায় নিয়ে যাও। ওই সময় থেকে আমার নবীজির সমস্ত কিছু সিমটম দেখে আবু তালেব সব অবলোকন করেছেন, দেখেছেন। কিন্তু হেদায়েতের মালিককে, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে? আমার নবীজি নবুয়ত যখন পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন ঘরের মানুষকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দাওয়াত দিলেন। খাদিজা কালিমা গ্রহণ করলেন। খাদিজা বলছেন, আমার স্বামী, আমি নিশ্চিত আপনি আল্লাহর নবী হবেন, কারণ আপনি কোনো অসহায়ের পাশে আপনি কখনো সহায়তার হাত না বাড়ায়া আপনি অন্য কোথাও থাকেন নাই। দুর্বলদের পাশে আপনি হাত না বাড়ায় অন্য কোথাও থাকেন নাই। অসহায়দের পাশে আপনি দাঁড়িয়েছেন, দুস্থের পাশে আপনি দাঁড়িয়েছেন। আপনি কাউকে ঠকান না, কখনো মিথ্যা কথা বলেন না। 15 বছরের দাম্পত্যময় জীবনে আমি আপনার মধ্যে যে চরিত্র পেয়েছি, এই চরিত্রই হলো নবুয়তের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘরের মানুষকে কালিমার দাওয়াত দিলেন, কালিমা পড়লেন, কিন্তু তার মধ্যে সেই খাদিজার মধ্যে ভালোবাসাও ছিল, আনুগত্যও ছিল। কিন্তু আবু তালেব ঘরের মানুষ হলে কি হবে? ভালোবাসা ছিল, কিন্তু আনুগত্য তার মধ্যে ছিল না। আমার নবীজি তাকে জোর করে কখনো বলেন নাই, জোরপূর্বক তাকে চাপও দেন নাই, কখনো চাপ দিয়ে কথা বলেন নাই। তবে আমার নবীজি কি আবু তালেব খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু হেদায়েত তো তার হাতে নয়। হেদায়েত বুঝতে হবে, সবসময় আমরা হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ রে, আমি তোমার ব্যাপারে একটা কথা বলতে চাই। কি কথা? আমি নিজের চোখে দেখেছি, রবিউল আউয়াল মাসে তোমার জন্ম হলো, যেই সুবহে সাদিকে তোমার জন্ম হলো, তার 1 রাত, দ্বিতীয় রাত্রিতে আমি তোমাকে চাঁদনি রাতে দেখতে গেলাম। তোমার মা তোমাকে খোলা আকাশের, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তোমার মা তোমার সামনে গিয়ে বসে না, তোমার সঙ্গে সময় কাটায় না, সে শুধু চোখের পানি বের করছে, শুধু কান্নায় ভেঙে পড়ছে। কারণ এই পৃথিবীতে কোনো মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই মায়ের মূল লক্ষ্য থেকে সন্তানটা আমি এই সন্তানের বাবার কোলে তুলে দেব, কিন্তু বাপ তো নাই।
আমার নবীজির মা আমিনার মনে দারুণ দুঃখ, হারে আমার স্বামী তো আজকে নাই, ফুটফুটে বাচ্চা আমি কার হাতে তুলে দেব। সন্তানকে কোলে নিতেই পারছেন না, হাউমাউ করে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আবু তালেব বলে, মোহাম্মদ রে, আমি যখন তোমাকে দেখতে আসলাম তোমার মা তোমাকে একা ফেলে রেখেছে, তোমার কাছে কেউ নাই। আমি তোমাকে দেখতে পেলাম তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। তুমি তোমার দুই চোখ দিয়া ফাঁকা আকাশের দিকে নজর দিয়েছো। বাম দিকে তাকা চাঁদ লাফ মেরে ডান দিকে তোমার চোখের সামনে ধরা দিয়েছে। আবার যখন বাম দিকে তাকাও চাঁদ লাফ মেরে বাম দিকে চলে আসে। দুইটা হাত দিয়ে তুমি হাতটা যখন নিচের দিকে নামায় আনো, চাঁদ নিচের দিকে নেমে আসে তোমার সঙ্গে, হাত থেকে তোমার চোখে চোখে চাঁদ খেলতেছে, তোমার হাতে হাতে চাঁদ খেলতেছে। আমি আবু তালেব তোমার এই দৃশ্যটা আমি ছোট্টবেলায় দেখেছি, আমি এটা সত্যি দেখলাম না, কেমন কি ভুল কিছু দেখলাম নাকি আমাকে বলো তো। সঙ্গে সঙ্গে বলতেছে, ও চাচা যান, আপনি যা দেখেছেন মিথ্যা দেখেন নাই, সত্যই দেখেছেন। আমার মার মন খারাপ, আমার মা বিধবা নারী, আমার মার স্বামীটা নাই, আমাকে দেখেন আর কান্না করেন, আমাকে সময় দিতে পারেন না। আল্লাহ তাআলা সেই জন্য আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নখের ইশারা করেছেন, চাঁদ বিখণ্ডন হয়েছে, ঠিক কিনা? আসতে কবেন না ঠিক কিনা? এগুলো মুআজিজা, এগুলো কি বলেন? মুআজিজা। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? মূলত ক্ষমতা রাসূলের না আল্লাহর। কার ক্ষমতা বলেন? আল্লাহর ক্ষমতা। আমার নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন, সিরাতে পড়লাম, নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন, তিনি যখন কোথাও বেড়াতে যেতেন, বাড়ি থেকে বের হয়ে কোথাও যখন তিনি ঘুরতে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় সুগন্ধে ভরপুর হয়ে যেত। যে এলাকায় যেতেন 7-8 দিন পর্যন্ত সে এলাকায় সুগন্ধ ছড়িয়ে থাকতো। মা আমিনার শাশুড়ি আম্মা আমার নবীজির দাদির কাছে এই রিপোর্ট চলে গেল। দাদি মনে করেছেন, শাশুড়ি মনে করেছেন, আমার 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 ছেলে বউ মনে হয় পারফিউম ইউজ করে, আমার ছেলে বউ মনে হয় আতর ইউজ করে, পারফিউম লাগায়, সেন্ট লাগায়, বাইরে যায়। কিন্তু মেয়েদের জন্য সেন্ট ব্যবহার করা হালাল না হারাম? বাইরে বলেন 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 বলেন। এখনকার মেয়েরা পড়ে পড়ে ইউজ করে, সেন্ট ইউজ করে, বাইরে গেলে কম করে না বেশি করে? ও আলহামদুলিল্লাহ, খুব ভালো তো, তাই না? আচ্ছা আচ্ছা, মাহফিলে কি মায়েরা আসছে? হ্যাঁ আসছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পারফিউমটা ইউজ করতে হবে, এটা নিজের আপনার শরীর, প্রত্যেকের শরীরে কিছু গন্ধ থাকে, গন্ধ আছে না নাই? আচ্ছা, সেই গন্ধ নাশক আপনি ইউজ করতে পারেন, কিন্তু মেয়েদের জন্য এটা ইনডোরে, আউটডোরে, বাইরে যাওয়ার সময় মেয়েরা কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না। কিন্তু এখন মেয়েরা কেন করে জানেন? এটা আমার দিকে তাকাক, আমি যাচ্ছি যে এলাকা দিয়ে, যে আমি যাচ্ছি, ঝড় হয়ে যাচ্ছে, বোঝেন না? মেয়েদের দিকে, পরনারীর দিকে কি তাকানো যাবে? আস্তে কোন করো, তাকানো যাবে? জেনা 7 প্রকার। জেনা কয় প্রকার? 7 প্রকার। চোখ দিয়ে তাকালে চোখের গুণে, কান দিয়ে শুনলে কানের গুণে, কানের জেনা, হাত দিয়ে এই জাতীয় কিছু করলে হাতের জেনা, পা দিয়ে গেলে কিসের জেনা? পায়ের জেনা, অন্তর দিয়ে চিন্তা করলে কিসের জেনা? অন্তরের জেনা। লাস্ট হচ্ছে অঙ্গ, এটা তো সর্বশেষ বিষয়। তাহলে এই যে মেয়েরা রাস্তায় অবাধ মেলামেশা চলাফেরা করছে, এগুলো কি হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সেন্ট পারফিউম ইউজ করা মেয়েদের জন্য বাইরে হালাল না হারাম? হারাম। আপনি বাড়িতে ইনডোরে আপনি ব্যবহার করতে পারেন স্বামীকে খুশি করার জন্য, কিন্তু আপনি এরকম মানে এলাকা যেন কি, এলাকা যেন গরম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যুবক, পরনারীর দিকে তাকানো যাবে না, তোমাকে ইউসুফের চরিত্র নিতে হবে। সূরা ইউসুফ পড়বা। আমার মা, যারা যুবতী মেয়েরা এসেছেন, আপনাকে মারিয়ামের মতো হতে হবে। আল্লাহ পাক সূরা মারিয়াম দিয়েছেন। মারিয়াম বলছেন, আল্লাহ আমাকে তুমি কেমন করে সন্তানের মা বানাবা? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, টাচ করেনি। কি তার আত্মবিশ্বাস! আজকের কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া যে সমস্ত মেয়েরা পড়ে, এই সমস্ত মেয়েরা অধিকাংশ কি বুক উঁচু করে বলতে পারবে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই? বলতে পারবে? আসতে বলতে পারবে? শুধু কি স্পর্শ? এখন গাছের গোড়ায় গোড়ায় তারা যে বসে থাকে, তারা কি আড়াল হয়ে বসে থাকে না সামনে বসে থাকে? কাদের সামনে?
আমাদের সামনে, ছেলেদের তো আছে, আমাদের সামনে কুকুরের মধ্যে যেমন লজ্জা নাই, এদের মধ্যে তেমন লজ্জা নাই, ঠিক কিনা? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সব বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বাকবাকুম বাকবাকুম, আছে না? আছে, বসে গল্প করছে। আর আমরা এগুলো অবলোকন করে বলছি এটাই হলো উন্নতি, এটাই হলো আধুনিকতা, এটাই হলো প্রগতি। না, এগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে সমাজ থেকে অন্যায় দুর্নীতি কখনো বন্ধ হবে না, ঠিক কিনা? যেখানেই জেনা আছে সেখানেই নেশা আছে, যেখানেই নেশা আছে সেখানেই জেনা আছে, যেখানেই জেনা আছে সেখানেই খুন আছে, ঠিক কিনা? পৃথিবীর প্রথম খুন হয়েছে নারীকে কেন্দ্র করে, ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা মার্কেটে যায়, এলাকাতেও যায়, আচ্ছা মার্কেটে যান, স্বামীকে সাথে নিয়ে যান, আপত্তি নেই, বোরকা পরেন। বোরকা পরলেই কিন্তু পর্দাশীলা হয় না, বোরকাওয়ালি হতে পারবেন কিন্তু পর্দাশীলা হতে পারবেন না। বোরকা পরা মানেই কিন্তু পর্দাশীলা নয়, আপনাকে পর্দাশীলা হওয়ার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত নিতে হবে। দাড়ি রাখলেই কিন্তু আপনি দাড়িওয়ালা হতে পারবেন কিন্তু নবীর সুন্নাতওয়ালা হতে পারবেন না। নবীর সুন্নাতওয়ালা দাড়ি হতে হলে সেই মানসিকতা তৈরি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মার্কেটে আজকে মেয়ের অবাধে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, আমার স্ত্রী যাচ্ছে, আপনার মেয়ে যাচ্ছে, আপনার স্ত্রী, ছেলে, আপনার পরিবার যাচ্ছে একা ঢং ঢং করে। অথচ হজের মতো সফর, হজ করা ফরজ, মেয়েরা কি একা যেতে পারে? না, মেয়েদের সঙ্গে সর্বক্ষণ একটা ছেলেকে বাধ্যতামূলক করে দিয়েছে ইসলাম। কোথাও গেলে ছেলে একজন বাধ্যতামূলক সামনে থাকতে হবে, বাবা থাকবে, ভাই থাকবে, ছেলে থাকবে, কেউ না কেউ থাকবে। ঢং ঢং করে মার্কেটে চলে যাচ্ছে, কি সাজগোস্তা, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন অঙ্গ নাই সাজাবাদ আছে। মাথার চুল কালার তো করা আছে, মাথার চুল আল্লাহ পাক কালো করেছেন না? আমার দেশের মাথার চুলগুলো কালো না সাদা? বলেন কালো না সাদা? কালো। আমেরিকায় সাদা। তাহলে সাদা চুল ভালো না কালো চুল ভালো? চুলের আসল কালার কি হওয়া উচিত? কালো। এই কালো না দিয়া এখন মেয়েরা ভাবতেছেন, না আমি কালো থাকবো কেন, আমি আমেরিকান হব, একটু লাল নীল হলুদ ভেড়া মডেল। কি মডেল বলেন? ভেড়া মডেল সাজলো, সে যে কপালে একখান টিপ লাগায় দিলে এই কপাল দিয়ে সেজদা হবে কার? এখন বলতেছে টিপ লাগালাম, কপাল সেজদা বাদ। বোঝেন নাই? তাহলে এখানে সেজদার জায়গায় একটা বাউন্ডারি হয়ে গেল না? বাউন্ডারি হলে লাগায় দিল, ছোট লিপস্টিক লাগালো, এরপরে চোখ সাজালো, গাল সাজালো, কি জন্য লাগায় মুখে? মেকআপ। ওটা প্লাস্টার, প্লাস্টার, ওটার নাম কি? প্লাস্টার। প্লাস্টার কইরা আশকারা মাস্কারা যুবকের কামসারা, যুবক তো শেষ। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, ওড়না নাই, কিচ্ছু নাই, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে, বসে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বাংলা কয়, সিফাত মাখরাজ কোনোটাই বাদ নাই, আছে না নাই? দোকানদার তো সুন্দর কথা শুনে পাগল হয়ে গেছে। দোকানদার কাপড় একখান, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? আর এটার জন্য এই আলোর পাশাপাশি আরেকটা লাঠির দরকার আছে না? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমি থামলি তো পাশে কি যেন একটা আওয়াজ শুনি, ওখানে সব পীর কেবলারা বসে আছে, মাশাআল্লাহ খুব ভালো, অনেক বড় বুজুর্গরা ওখানে বুজুর্গি চালাচ্ছে। এই তো দুনিয়া। আল্লাহর ধৈর্য কত জানেন? আল্লাহর কত ধৈর্য। এই আকাশের নিচে থেকে ঘরের মধ্যে মদের বোতল নিয়ে পড়ো একটা নারী কিনে জেনা করে, আর আমার আল্লাহ সেই জেনাকারের নাকের ভিতর অক্সিজেন ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর দয়া কত। ধরবেন, ধরবেন না? আল্লাহ ধরবেন না? ধরবেন কয়দিন? একদিন ধরবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। তাহলে পারফিউম মেয়েদের ব্যবহার করা যাবে না। তাম্মা জান, আমার নবীজির মা আমেনা, তিনি তো পারফিউম ব্যবহার করেননি, কিন্তু সন্দেহ করা হলো। মা আমেনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো বাইরে যাওয়ার সময় কোনো পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমার শিশু আমার গর্ভে যখন চলে আসে সেই দিন থেকে নিয়ে আমি যেথায় যাই, যে এলাকা যাই সেই এলাকা জুড়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যান, কূপের কাছে যখন চলে যান, কূপের পানি নিচে
দড়ি দিয়ে তুলতে হয়। কিন্তু মা আমিনা যখন পানি তুলতে যান সেই সময় দেখা যায় তার হাতটা ঢোকাতে হয় না, দড়ি ছাড়া আলটিমেটলি উপচে পড়ে পানিগুলো বের হতে থাকে। আস্তে করে তিনি পানি তুলে নিয়ে আসেন। অন্যান্য বান্ধবীরা যখন পানি তুলতে যায় সেই সময় কূপের পানি অনেক নিচে থাকে, তখন বলে আমিনা তুমি একটু সামনে দাঁড়াও, আমরা তোমার বরকত নেই। আমার নবীজির জন্ম হয় নাই এমন বরকত, সেই বরকতের নবী, রহমতের নবী। চিন্তা করুন, তার সঙ্গে সংস্পর্শ থাকার পরেও আবু তালেব হেদায়েত পায় না, আবু তালেব ইসলাম কবুল করতে পারে নাই। ভালোবাসা ঠিকই আছে কিন্তু আনুগত্য নাই। কিন্তু সেই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। বিল গেটস গোটা পৃথিবীর সবচাইতে বড় ধনী, সে যদি তার সমস্ত সম্পত্তিগুলো দানও করে দেয়, সেই দান আল্লাহর দরবারে দানের কাতারে যাবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই, আনুগত্য নাই। আনুগত্য নাই, সেই জীবনের কোনো মূল্য নাই। সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানব, শুনলাম কোনো প্রকার সেই জায়গায় কোনো অভিযোগ অনুযোগ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আবু তালেব ইসলাম কবুল করতে পারলেন না। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার একটু আগ মুহূর্তে রাসূল তাকে একদিন ধরেই বসলেন, পাশে গিয়ে বসলেন, চাচা আপনি আমার জন্য জেল খাটলেন, আপনি আমার জন্য 3টা বছর বয়কটে থাকলেন, আপনি আমার জন্য হেন নাই, আপনি কি করেছেন সবকিছু আমার জন্য করেছেন, চাচা একটা বারের জন্য আপনি কালিমার স্বীকৃতি দিয়ে দেন। আবু তালেব বলছেন, মুহাম্মদ রে তুই আমাকে জোরাজোরি করিস না, আমার মনে হয় কপালে ইসলাম নাই। আমার 2টা ছেলে, আমি 2টা ছেলে আলী এবং জাফরকে তোর হাতে তুলে দিয়েছি। রাসূল বললেন, চাচা জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আমি রাসূল যাব, আমি আমার কবরে যাব। কেউ কারো ঈমান না থাকলে কিচ্ছুই করতে পারবে না। চাচা আপনি পুরো কালিমা নয়, আপনি অর্ধেকটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি আপনি বলেন আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব, কিন্তু পারলো না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, হে রাসূল ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার ভাইয়েরা, কত বড় প্রমাণ আর চাবো আমরা। নবীর চাচা হওয়ার পরও সে জান্নাত পাবে না, নবীর বাবা আসর হওয়ার পরও সে জান্নাত পাবে না, নবীর ছেলে কেনান হওয়ার পরও সে জান্নাত পাবে না। কোনো আত্মীয়করণ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সম্পর্ক আত্মীয়তা নয়, সম্পর্ক ঈমানের সম্পর্ক। আনুগত্য যদি ঠিক থেকে যায়, আনুগত্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে আনুগত্যের প্রয়োজন আছে। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে তো আনুগত্য করতেই হবে। আবার সেই ক্ষেত্রে আবার আরো কিছু যোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় সুন্দর করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা আনুগত্য করবে 1 নম্বর কার? আরো জোরে কার? নাম্বার 2 হলো রাসূলের। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা, সেই নেতাদের তোমরা আনুগত্য করবে। সেই নেতা সে আমির কি নামাজি হবে না বেনামাজি হবে? আসতে বলুন, আমিরটা নামাজি না বেনামাজি? আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? হ্যাঁ, ভালো করে বলেন। হ্যাঁ, আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? এই দেখেন, আপনারা কিন্তু বলতেছেন নেতা বেশি। হ্যাঁ, কোন দলের কোন ব্যক্তি কি বলে আই এম এ ওয়ার্কার, আমি একজন কর্মী বলে না, কিন্তু আই এম এ লিডার। কেউ কি বলে আমি কর্মী? সব এখন কি হয়ে গেছে, সব কেউ কর্মী হবে না। এই জন্য নেতা যখন মঞ্চে বক্তব্য দেয় তখন সামনে যারা থাকে সবাই সিয়ান্নে মারামারি করে, কেউ কাউকে মানে না। অথচ আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতা, যেরকম মসজিদের যিনি নামাজের দায়িত্ব নেন তাকে কি বলে? ইমাম। ইমামের আগে যদি কোনো মুসল্লি, যদি ইমাম রুকুতে যাই নাই, এদিকে মুসল্লি রুকুতে যা বসে আছে, নামাজ তো মাশাআল্লাহ হবে হবে। তাহলে এই জায়গায় আনুগত্যের দরকার আছে না নাই? তাহলে একজন ইমাম মসজিদে লিডিং দিচ্ছেন, লক্ষ লক্ষ মুসল্লি তার পেছনে নামাজ পড়ছে। এই দৃশ্য দেখে অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুশৃঙ্খল। জানাজা দেখে অন্য ধর্মের বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামটা এত সুন্দর, ইসলাম এত মানবিক, কি সুন্দর করে তার জন্য দোয়া হচ্ছে, তাকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর করে যত্ন করে তাকে সমাহিত করা হচ্ছে। এগুলো দৃশ্য দেখে এগুলো যে ইসলাম, এটা যে আল্লাহ, এই সমস্ত কালচারটা প্রমাণ করে। আজকে মসজিদে কোনো গন্ডগোল নেই, মসজিদে কোনো গন্ডগোল আছে? ইমাম নামাজ পড়াচ্ছে, কোনো মুসল্লির কোনো ক্লেম আছে? কিন্তু আজকে এটাও মাথায় আসতেছে, আজকে দখল হতে হতে মসজিদগুলো দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব খুতবা দেন, ঘড়ি দেখবে যিনি খুতবা দিবেন তাই, কিন্তু ঘড়ি দেখে কে? মুসল্লি। ইমাম খুতবা দেয়, মুসল্লি এইভাবে ঘড়ি দেখে। যখন টাইম একটু পার হতে নাই, খতিব সাহেব আছে না নাই? এই জাতীয় বেয়াদবি যারা করে, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগেও চিত্র ছিল না। মসজিদের সভাপতির দায়িত্ব ওই সমস্ত চোর বাটপাটদের হাতে ছিল না। আজকে দখল করতে করতে মসজিদ কমিটিও দখল করে ছাড়ছে। ঠিক কিনা? মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, বিশিষ্ট সুদখোর। আমি কি ভুল বলতেছি? আমি কি শেষ করে দেব? এই সময় কি উঠবেন না দয়া করে? যদি ওঠেন তাহলে ভাববো ওটা সুদ খায়। বসে কি করবো? শেষ করে দেব নাকি? চালাবো? ওনার তো কালকে ওনার রোগী দেখতে হবে না? হ্যাঁ, কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বিশিষ্ট সুদখোর অমুক মসজিদের সভাপতি, খুব ভালো হলো না? হ্যাঁ, ভালো হলো। আজকে কোথায় যাবে? 7 দিন নামাজ নাই, মদ খায় শীত হয়ে পড়ে থাকে, পরনারী নিয়ে শুয়ে থাকে। আর শুক্রবারে নিজের পথ ঠিক রাখার জন্য মসমসা লুঙ্গি আর মটকা পাঞ্জাবি খেলে মোচর মোচর কইরা, মোস একখান হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা মোস আছে না নাই? প্রথম কাতারে বসে বুঝাচ্ছে আমি একখান নেতা, কিচ্ছু না, থাপড়ায় মসজিদ থেকে বের করে দেওয়া দরকার এদের। ঠিক কিনা? খেপবেন কোন দিন, প্রতিবাদ করবেন কোন দিন? মরে যাওয়ার পরে? গর্জে ওঠো এখন মুসলমান, কোন বাতিল নেতৃত্ব আমরা মানি না, মানবো না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি তাকে মানবো ততক্ষণ যতক্ষণ সে আল্লাহর গোলাম থাকবে। কার গোলাম থাকবে? আল্লাহর গোলাম থাকবে। কি আনুগত্য ছিল সাহাবীদের ভিতরে, দেখেন কি শাসন ছিল তাদের ভিতরে। খলিফা ওমরের নাম সবাই শুনছেন তো? কয় নম্বর খলিফা? 2 নম্বর। এক মাহফিলে বললাম অনেকদিন আগে, বছর 13 আগে, খলিফা ওমরকে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাসায় দোতলায় ভাড়া থাকে। বাচ্চাকে ধন্যবাদ দিলাম, বাবা তুমি তো খুব ভালো, তোমার বুদ্ধিতে যা আসছে তুমি তাই কইছো, তোমার এলেম তো কম না, ভালো। সাইয়েদনা ওমর ফারুকের সময় তিনি খলিফাতুল মুসলিমিন, 50টা রাষ্ট্র তিনি চালান। আল্লাহু আকবার বলবেন না? কতটা রাষ্ট্র? 50টা রাষ্ট্র। ছোটখাটো বিষয় নয়। তিনি যখন তার নাম শুনলে সেই সময় রোম পারস্য থরথর করে কাঁপত। প্রচন্ড দাপুটে নেতা ছিলেন সাইয়েদনা ওমর, সুপ্রিম, গোটা পৃথিবীর তিনি পরাশক্তি ছিলেন সেই সময়। সেই ওমরে ফারুক একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। ঘোড়া বিক্রেতাকে বললেন এই ঘোড়াটা দাও আমাকে। কিনলেন, কেনার পরে টাকা পয়সা দেওয়া হলো, ক্রয় বিক্রয় হয়ে গেছে। ক্রয় বিক্রয়ের যে একটা চুক্তি থাকে এটা শেষ। ঘোড়াটা নিয়ে তিনি ঘোড়ায় চললেন। কিছুদূর যেতেই ঘোড়ার 4টা পায়ে অকেজ হয়ে গেল, আর পারেন না, বসে গেল। খেপে গেলেন, খেপে গিয়ে বললেন এই ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে অকেজ ঘোড়া দিছো, ঘোড়া তো চলতেই পারে না। ঘোড়া বিক্রেতা বলে আপনি যখন আমার থেকে নিলেন তখন কি অসুস্থ পেয়েছেন না সুস্থ পেয়েছেন? সুস্থ পাইছি, কিন্তু অসুস্থ হয়ে গেলে এত আঘাগে, ঘোড়া তো আমি চালালাম না তো, আমি এই ঘোড়াটা নেব না, তুমি আমাকে টাকাটা ফেরত দাও, ঘোড়াটা নিয়ে নাও। বিক্রেতা বলে অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। ওসমান রাদিয়াল্লাহু বললেন তাহলে কি করা যায়? চলো আমরা আদালতে যাই। কি চলেন? একজন সিম্পল ঘোড়া বিক্রেতার সাথে অর্ধ দুনিয়ার শাসনকর্তার কথোপকথন হচ্ছে, চলো আমরা আদালতের শরণাপন্ন হই। সুবহানাল্লাহ বলবেন না?
চলে গেছে। বিচারক চেয়ারে বসা, সাইয়েদনা ওমর ফারুককে দেখে বিচারক দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আদালতে কেন এসেছেন, কি হয়েছে আপনার? তিনি বলছেন, ও আদালতের বিচারপতি কাজী শুরাই, এই যে ঘটনাটা ঘটছে, আমি ঘোড়া কিনেছি, ঘোড়াটা অকেজো হয়ে গেছে, কি করা যায়? আমি তাকে ফেরত দিতে চাইলাম, টাকাটা নিতে চাইলাম, সে ফেরত নিতে চায় না, টাকাও ফেরত দেয় না, কি করবো এখন বলুন? সমস্ত কিছু শুনলেন, দুই পক্ষের কাছ থেকে শুনলেন। রায় দিতে গেলে এক পক্ষ না দুই পক্ষ, রায় দিতে গেলে দুই পক্ষ শুনবো না এক পক্ষ শুনবো আমরা, দুই পক্ষই তো শুনতে হবে। কিন্তু এখন দুই পক্ষকে শোনা লাগে নাকি? শোনা লাগে? এখন তো অটো রায় হয়ে যায় সবকিছু, তাই না? আগের থেকেই প্রস্তুত, গোটা দুনিয়া জুড়ে তাই চলছে, জোর যার মূল্য তার, বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক বললেন, বিচারপতি আপনি বিচার করবেন, আমি অর্ধ দুনিয়ার শাসনকর্তা আপনার সামনে বিচার প্রার্থী হয়ে এসেছি, আমাকে এরকম মনে করে বিচার করবেন না। বিচারপতি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি দুঃখিত, আজকের আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, কারণ আপনি এই মুহূর্তে সুস্থ আছেন, কিছুক্ষণ পর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। যখন আপনার কেনা বেচারা চুক্তি সম্পূর্ণ হয়েছে, সুস্থ করে আপনি দেখে শুনে কিনেছেন, অসুস্থ হয়েছে আপনার জিম্মায় যাওয়ার পরে, অতএব অসুস্থ ঘোড়া আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে তিনি আদালত প্রাঙ্গণ থেকে চলে আসলেন, মনক্ষুণ্ণ হলেন না, তার বিরুদ্ধে রায় চলে গেছে এটা নিয়ে কোনো ক্লেমও করলেন না। বাড়িতে আসলেন পরের দিন সকালবেলা, অফিসে বসে সমস্ত পরামর্শ সভার সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, আঞ্চলিক বিচারক কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দিকে ওই জায়গা থেকে পদোন্নতি দিয়া আমি তাকে বড় চিফ জাস্টিসের দায়িত্ব আমি তারে দিয়ে দিলাম। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। কেন এত বড় দায়িত্ব দিলেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, এর কারণটা হলো, এই বিচারপতির মধ্যে সাহস আছে, সে ন্যায়ের পক্ষে রায় দিতে পারে, সে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় যখন দেওয়া শিখেছে, এই লোকটাই সঠিক বিচার করতে পারবে, আমি তাকে পদোন্নতি দিয়ে দিলাম। খলিফার বিরুদ্ধে রায় দিয়ে দিল, তার পদোন্নতি হলো, আর আমাদের বিরুদ্ধে রায় দিলাম আমরা তাকে পাগলা বানায় বাইরে বের করে দিই। এটাই তো তফাৎ, ঠিক কিনা? কি আনুগত্য তাদের মধ্যে ছিল, কি চেইন তাদের মধ্যে ছিল, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো, কি আনুগত্য তাদের মধ্যে কাজ করেছে। এই বিচারপতি আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কত বছর? 60 বছর। বেঁচে ছিলেন 117 বছর। 60 বছরে তিনি আদালতের এজলাসে বসে তিনি বহু রায় দিয়েছেন, নিজের সন্তানের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন। এমনকি নিজের সন্তানকে বলেছেন, সন্তান এসে বলতেছে, আব্বা অমুক লোকের সঙ্গে আমার লেনদেন আছে, এই রায়টা কোন দিকে যাবে? তুমি যদি বলো আমি আদালতে বিচার প্রার্থী হব, আমি যদি ঠকে যাই আমি তার আদালতে প্রার্থী হব না। বাপ বলল, বেটা তুই প্রার্থী হয়ে, বিচার প্রার্থী হয়ে তুই আদালতে হাজির হওয়া মানে তিনি চিন্তা করলেন, আমি যদি আজকে মানা করে দেই তুই আদালতে মামলা নিয়ে হাজির হবি না, তাহলে সে তার সঙ্গে আপোষ করে নেবে, অতএব আদালতে চলে আসুক, আমি ওর বিরুদ্ধে রায় দিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করা যায়, কি চিন্তা করা যায়? যখন ছেলের বিরুদ্ধে রায় দিয়ে দিচ্ছেন, বাড়িতে এসে বলতেছে, বাবা তুমি আমার বিরুদ্ধে রায় দিবা তো আমারে বললা না কেন? আমি তো মামলাই করতাম। তো বাবা কই নেই, এই জন্য তুই যদি আপোষ করিস। আল্লাহু আকবার বলবেন না? আমি তোকে আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আইন সবার জন্য সমান। চিন্তা করেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, লৌহ বর্ম হেরে গেছে ঘোড়ার পিঠ থেকে, লৌহ বর্ম নাই, বাজারে কিনতে গেছেন, বাজারে কিনতে যায় দেখেন ওনার লৌহ বর্ম এক ইহুদি হাতে নিয়ে বসে আছে, চিহ্নিত লোহার বর্ম, তার চেনা, তার হাতের তো। ইহুদিকে বলেন, ইহুদি এই লৌহ বর্ম তুমি পাইছো কই? এটা তো আমার। ইহুদিরা হাসা কথা কয় না, মিছা কথা যায়। ওদের প্রত্যেকটা কথাই সত্য না মিথ্যা। এখনো পৃথিবীতে মিথ্যার শীর্ষে কারা? ইহুদির বাচ্চারা। ওরা যদি বলে সকাল, তখন দেখবেন সন্ধ্যা হয়েছে। ওরা কখনো সারা জীবন মিথ্যা, সত্য কথা বলে নাই। ওদের চরিত্র হলো, ইহুদিদের চরিত্র কি জানেন? সামিআনা ওয়া আসাইনা,
সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আনতাসবাহু বাকারা, মুসা বললেন আনতাসবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাহ করো, গাভী জবাহ করো। মা লাউনুহা, ওর রং কি, ওর বয়স কত, কোথায় থেকে আনবো, কি করব? ওদের প্রশ্ন কম না বেশি? মানে না মানার জন্য যত প্রশ্ন করা দরকার, এটা হচ্ছে তাদের একদম মূল চরিত্র। ইহুদির বাচ্চারা এখন আছে না নাই? আচ্ছা, আমরা তাদের চরিত্র নেব না, আমরা সামিআনা ওয়া আতাআনা, শুনবো সঙ্গে সঙ্গে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমার কথার মধ্যে রসকস একটু কম, তবে বোঝানোর একটু চেষ্টা করি যতটুকু পারি। আমার দেশে বহু আলোচক আছে, এমন সুর ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সুরের উপরে শেষ, জনগণ কেন্দে কুন্দে শেষ। শেষে যখন বলা হলো ভাই ওয়াজটা শুনলেন, বুঝলেন কিছু? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। আসে না, বলেন তো আসে না? না, অন্তর সার শূন্য কোনো কথা আমরা শুনবো না, কাজের জন্য কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে শিখে যাব কয়টা আমল চলতেছে, কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? 3টা। আমরা সফল হতে চাই তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এই ক্লাস খুব কঠিন, বুঝলেন? এই ক্লাসটা খুবই কঠিন। ধরেন যারা ক্লাস 9-এ ক্লাস নাই, সব এক ক্লাসের ছাত্র। ইন্টারে ক্লাস নাই, এক ক্লাসের ছাত্র। মেডিকেলে যখন পড়েছেন আপনারা, তখন এক ক্লাসের ছাত্র। আমরা অনার্সে পড়েছি, স্যাররা টিচ দিয়ে গেছে, এক ক্লাসের ছাত্র পাইছে, এক ধরনের, এক ক্যাটাগরি। এখানে কি এক ক্যাটাগরি? অবাল বৃদ্ধ বনিতা লিখতে পারে, লিখতে পারে না, বুড়া মানুষ, আবার ছোট মানুষ, সব লেভেল। কথা বলা খুবই কঠিন ব্যাপার। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। হযরত আলী বললেন, ইহুদি আমাকে দয়া করে মিথ্যা কথা না বলে আমাকে ঢালটা দিয়ে দাও, লৌহবর্মটা দিয়ে দাও। ইহুদি বলতেছে অসম্ভব ব্যাপার, এটা আমার লৌহবর্ম। সাইয়েদনা আলী বললেন, ঠিক আছে, তাহলে চলো আমরা আদালতের শরণাপন্ন হই, প্রমাণ হয়ে যাক এটা কার লৌহবর্ম। হ্যাঁ চলে। ইহুদিকে সঙ্গে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন, যার চোখের ইশারা ইহুদির কল্লা উড়ে যাবে, সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজীর আদালতে গিয়ে হাজির হলেন। কাজীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, কাজীর সামনে দাঁড়ায় তাকে সালাম দিয়ে বলছেন, আপনি কেন আদালতে আসছেন? আমার লৌহবর্ম ইহুদিটা দখল করে, সে বলে এটা আমার লৌহবর্ম, আপনি বিচার করে দেন। এবার কাজী শুনাই বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে সম্মান করি, কিন্তু আদালত কোনো কিছুর প্রমাণ করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, সাক্ষী ছাড়া কোনো প্রমাণ করতে পারবে না, সাক্ষী ছাড়া কোনো রায় দিতে পারবে না। আপনার কোনো সাক্ষী আছে কিনা? এই যে লৌহবর্ম তার হাতে আমি দেখতে পাচ্ছি, লৌহবর্ম আপনার, তার প্রমাণ কি? কোনো সাক্ষী আছে নাকি? হ্যাঁ সাক্ষী আছে। কে? আমার সাক্ষী, আমার লৌহবর্ম, যে আমার সাক্ষী হলো আমার 2টা ছেলে। সঙ্গে সঙ্গে বলা হলো, ছেলের সাক্ষী বাবার জন্য, বাবার সাক্ষী মেয়ে ছেলের জন্য আদালতে গ্রহণ হবে না। আদালতে সাক্ষী গ্রহণ করবে তার যে ছেলে না, যে বাবা না, নিজের কারো সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে না। সাইয়েদনা আলী তখন একটু খেপে গিয়ে বলছেন, বিচারপতি তুমি কি সে হাদিসটা ভুলে গেছো? কোন হাদিস? আমার সন্তানদের ব্যাপারে আল্লাহ রাসূল স্পেশাল কথা বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার হাসান হুসাইন, তাদের দলিল কি, তাদের কি সাক্ষী আপনি গ্রহণ করবেন না? সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন, খলিফাতুল মুসলিমিন দুঃখিত, আমার আদালতে সেই সাক্ষী গ্রহণ হবে যেটার সঙ্গে বাপ বেটার কোনো সম্পর্ক থাকবে না। সঙ্গে সঙ্গে রায়টা সম্পূর্ণ আলীর বিরুদ্ধে চলে গেল। বললেন, যেহেতু সাক্ষী প্রমাণ যথেষ্ট নাই, এই লৌহবর্ম আপনার প্রমাণ করতে পারল না আদালত, আমি ইহুদির হাতে এটা অর্পণ করতে চাই। ইহুদির হাতে সেই লৌহবর্ম থেকে গেল। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে আদালত প্রাঙ্গণ ত্যাগ করলেন। আনুগত্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আস্তে করে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি পরবর্তীতে আস্তে আস্তে আসতে স্যার চোখের পানি ফেলে ফেলে কাঁপতে, সাহারে ইসলাম এত সুন্দর ধর্মের না। যেরকম সুবহানাল্লাহ, ইসলাম এত সুন্দর ধর্মের নাম, ইসলাম এত সুন্দর তার সুষ্ঠু ইনসাফ ভিত্তিক বন্টন নীতি, এত সুন্দর আইন কানুন, এত সুন্দর সিস্টেম, এমন একটা ইসলাম সুন্দর। এই রাষ্ট্রের সর্বোচ্চ পদের থাকা মানুষ আলী, সেই বিচার প্রার্থী হয়ে আদালতে আসছে, আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছে সাক্ষীর অভাবে। আমি সেই ইসলাম বাদ দিয়ে আমি কি অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারি নাকি? অসম্ভব ব্যাপার। হাতটা আগে দিয়ে বলছে, আলী ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, এই বর্মটা তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাতে হাত রেখে ইহুদি বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আনুগত্যের দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। আনুগত্য করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আনুগত্য হবে রাসূলের জন্য। আবার কোন ব্যক্তিকে আনুগত্য করব, এটাও হবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ইমামকে মানবো আমি নামাজের জন্য, ইমামের আগে আমি রুকুতে যেতে পারবো না, সেজদায় যেতে পারবো না। এই আনুগত্যের সর্বোত্তম একটি মাধ্যম হচ্ছে আযান যখন হয়ে যাবে সেই সময় বান্দা বাইরে না মসজিদে, আসতে করবে না, বাইরে না মসজিদে, আযান শুনে ইমামদারকে বসে থাকবে না, মসজিদে চলে যাবে। সামিআনা ওয়া আতাআনা, শুনবো আযান, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? নামাজ মূলত কয় ওয়াক্ত? আসতে কোন কেন ভাই? কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে 5 ওয়াক্ত বেশি না, শুক্রবারই বেশি। শুক্রবারই বেশি। শুক্রবারে মুসল্লির অভাব নাই। এত মুসল্লি রেডিমেড। কি মুসল্লি বলেন? রেডিমেড, বুঝলেন তো? মানে পাঞ্জাবি 1 মাস আগে বানানো আর ঈদের আগের দিন বানানো, 2 পাঞ্জাবি কি এক জায়গায় করলে কি মজবুত একরকম হয়? যেটা বানায় ওটার মজবুতি কম না বেশি? বেশি, টিকসই বেশি। কারণ কালকে ঈদের দিন, আজকে তো পাঞ্জাবি ছাড়া কেমন হয়? একটা পাঞ্জাবি কিনে নেয়, পরের দিন চলে গেল ঈদের কি বলে, ঈদের মাঠে চলে গেল। কিন্তু রেডিমেড এটা মজবুত নয়। আমরা রেডিমেড মুসল্লি হব না, আমরা হব স্থায়ী মুসল্লি। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলুন, কয় ওয়াক্ত নামাজ? সামিআনা ওয়া আতাআনা, শুনবো, সঙ্গে সঙ্গে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কারা কারা 5 ওয়াক্ত পড়বেন? হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, করব, আরো আলোচনা করি, আলোচনা চালাই। উনি বলতেছে শেষ করেন। হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, আসেন তো, আসেন। কতক্ষণ থাকবেন? সারা রাত থাকবেন? থাকেন, আমি চলে যাই। আপনার তো 1 রাত, আমার তো সব রাত। এত ভালো মানুষ আপনারা, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। এত ভালো মানুষ, একটা মানুষের কোনো নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ। খুব ধৈর্যশীল শ্রোতা। অনেক জায়গায় যাই তো আমরা, কিছু কিছু জায়গায় কিছু শ্রোতা পাই ওই টাকি মাছের মতো। টাকি মাছ চিনেন তো? ওটাকে যদি আপনি মাপার জন্য একটা ডিশের মধ্যে তোলেন, যদি 5 মিনিট না মাপ দিয়ে থুয়ে দেন, ওর মধ্যে একটাও থাকে? সব কই যায়? লাফা লাফা বের হয়ে চলে যায়। এরকম কিছু শ্রোতা পাই কিছু কিছু এলাকায়, বসতেই চায় না, খালি নড়াচড়া করে। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে সাহাবাদের কিছু সিমটম আপনাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, নিজের টাকা পয়সা খরচ করে গাড়ি করে ভ্যান করে অনেকে এসেছেন, কিচ্ছু দেওয়া হচ্ছে না আপনাদের, এরপরে বসে আছেন বলতেছেন সারা রাত। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো আনুগত্য। এটাও আনুগত্য। এটাও কি আনুগত্য? আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান বাবার আনুগত্য করবে, এটাও আনুগত্য। সামিআনা ওয়া আতাআনা, সব জায়গায় আনুগত্য, নেতৃত্ব মেনে নেওয়ার হুকুম আছে না নাই? আসতে বলে আছে না নাই? আপনি নামাজ পড়লেন, বাপকে মানলেন না, বাবা যা বলে আপনি শুনলেন না, নামাজ কবুল হবে? সব জায়গায় লাগবে সামিআনা ওয়া আতাআনা। আনুগত্য, নেতৃত্বকে মেনে নেওয়া সব জায়গায় প্রয়োজন। ইসলাম নাই আনুগত্য ছাড়া। লা তাআতা, লা ইসলামা ইল্লা বিল জামাআত ওয়ালা জামাআতা ইল্লা বিত তাআত। আনুগত্য নাই জামাত ছাড়া, ইসলাম নাই সংঘবদ্ধতা ছাড়া। সব ক্ষেত্রে আনুগত্য, নেতৃত্বের দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিমস প্রদেশে দেখার জন্য একজন গভর্নর নিয়োগ করলেন। বললেন, যাও তুমি এই দেশটা তুমি একটু খেয়াল করো। পাঠালেন। 6 মাস যেতে না যেতে সেই এলাকার জনগণ সব মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুককে বলেন, কি গভর্নর পাঠালেন? ওর মধ্যে 4টা দোষ পাইছি আমরা।
6 মাসে। কয় মাসে? 6 মাসে। কি কি দোষ? অফিসে প্রত্যেকদিন দেরি করে আসে। নাম্বার 2, সপ্তাহে একদিন আসে না। নাম্বার 3, সন্ধ্যার পরে দরজায় ডাক দিলে খোলেই না দরজা। সে কিসে গভর্নরের দায়িত্ব পালন করবে? নাম্বার 4 হলো অফিসে এসে মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে সিট হয়ে পড়ে থাকে। তাহলে অফিসে এসে যদি অজ্ঞান হয়ে থাকে তাহলে আমরা তার কি খেদমত করব? সাইয়েদনা ওমর ফারুক বলেন, তোমরা যাও, তুমি তলব করছি। হিমস থেকে তাকে তলব করে নিয়ে আসলেন সেন্ট্রাল মদিনায়। সামনে বসে বললেন, সাইদ বিন আমির, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, রিপোর্ট দিয়েছে, কতটুকু সত্য? তিনি বললেন, কি কি? এই 4টা ভুল। তিনি কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, এই 4টি প্রশ্নের জবাব, অভিযোগের জবাব আমার মুখে লাগানো আছে, আমি এক্ষুনি দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলবেন না? কি শ্রদ্ধা, কি সম্মান করে উত্তর দিচ্ছেন, এবং জনগণকে কোনো অ্যাকশনও যাচ্ছেন না। সুন্দর করে তিনি বলছেন কি কি প্রশ্ন, কি কি অভিযোগ, আমি উত্তর দিচ্ছি। নাম্বার 1 প্রশ্ন হলো, প্রত্যেকদিন অফিসে দেরি করে যান কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার আদর্শ, আপনার মডেলগুলো আমি ফলো করি। আপনি কি করেছেন জানি না, তবে আমি হিমস নামক এই বিশাল বড় রাজ্যের, প্রদেশের আমি গভর্নর হতে পারি। আমার বিন্দু পরিমাণ কোনো প্রাউড ভিতরে রাখি না। এত বড় দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার বাড়িতে কোনো দাস দাসী নাই, অনেকগুলো বাচ্চা কাচ্চা আমার আছে। সকালবেলা যখন হয়ে যায়, আমার গিন্নি রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে। কাপড় চোপড় ধুইতে ধুইতে, রান্না বান্না করতে করতে আমার বউটা হিমশিম খেয়ে যায়, পারে না। আমি তার হেল্প করতে যাই, একটু দেরি হয়ে যায়। এই জন্য অফিসে আসতে নির্দিষ্ট সময়ের চাইতে একটু আমি দেরি করে ফেলি। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। ওমর ফারুক কেঁদে ফেললেন, মনে মনে চিন্তা করে, হারে আমি কার বিরুদ্ধে রিপোর্ট করলাম, কার বিরুদ্ধে কথাগুলো আমি শুনলাম। নাম্বার 2, সপ্তাহে আপনি একদিন অফিস করেন না কেন, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনার হুকুম তো অবশ্যই আমি মানবো, আমি তো আনুগত্য করবো, অবশ্যই আনুগত্য করবো। রাষ্ট্রের হুকুম তো আমার মানা দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি পালন করি। সপ্তাহে একদিন আমি যেতে চাই, কিন্তু যেতে পারি না, আমার অসহায়তার কারণে। কি? আল্লাহর কসম করে বলছি, আপনি যেমন কাপড় চোপড়ে, আপনি যেমন খুব সিম্পল লাইফ গ্রহণ করেন, আমি নিজের চোখে দেখেছিও, আমিরুল মুমিনিন, আপনার জামার পিছনে প্রায় সেরা অংশ থেকে যায়, সেরা কাপড়যুক্ত, তালিযুক্ত কাপড় আপনি পরেন। আল্লাহর কসম করে আমি সাইদ বলছি, আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে নাই। একটা জামা প্রত্যেকদিন 6 দিন ধরে পরি, পড়তে 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 কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়। এসে যায় শুক্রবার, বরকতের দিন, দোয়া কবুলের দিন। রাসূল বলেছেন, সেই দিন তোমরা নামাজ পড়বে, নতুন নতুন পোশাক, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরবে। আমি সেই পোশাকটা ধুইতে গেলে ভিজা হয়ে যায় না, যখন শুকানোর সময় হয়ে যায়, জুমার আগ দিয়ে একটু শুকায় ফেলি, ওই জুব্বাটা পরে আমি জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না। ওমরে ফারুক মাথা নিচু করে মনে মনে চিন্তা করছেন, আরে আমি কাকে প্রশ্ন করছি, আমি কাকে এই জাতীয় প্রশ্নগুলো করে আমি তাকে ছোট করার চেষ্টা করছি না। না। নাম্বার 3 অভিযোগ হলো, আমিরুল মুমিনিন, আমি নাকি সন্ধ্যার পরে জনগণের সঙ্গে আমি কথা বলি না, আমি তাদের জন্য দরজা খুলি না। সারাটা দিন জনগণের সকল সমস্যাগুলো শুনি, নিরসন করার চেষ্টা করি। সন্ধ্যা যখন হয়ে যায়, মসজিদে নামাজ আদায় করি। নামাজ পড়ার পর ঘরের মধ্যে ঢুকি, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একটু তালিম দেই, তাদেরকে শিক্ষা দীক্ষায় একটু তাদেরকে বসায় তাদের সঙ্গে কথাবার্তা বলি। এশার নামাজের সময় হয়ে যায়, নামাজে দাঁড়ায় যাই, নামাজ আদায় করে হালকা একটু বউ বাচ্চাকে সময় দিয়ে খাবার দাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। আমি মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কথা বলি। যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে, না হারে সাইদ, আমি তোর সঙ্গে কত বড় যেন বেয়াদবি করে ফেললাম, আমি তোকে কেন এই সমস্ত কথাগুলো বলতে গেলাম। এরপরে নাম্বার 4, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খোবাবকে চিনেন নাকি? খোবাবের নাম শুনে ওমরে ফারুক কেঁদে ফেলে বলছেন, কেন কেন? আমাদের খোবাবকে কাফেররা শহীদ করে দিয়েছে। এবার তিনি বলছেন, ওই খোবাব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল ইসলাম কবুল করে, আমরা মক্কার উপকণ্ঠ থেকে খোবাবকে ধরে আনলাম, ধরে এনে মক্কার জেলখানায় ঢুকায় দিলাম, খাবার দাবার বন্ধ করলাম, রিমান্ডে নিলাম। শেষ পর্যন্ত আমরা তাকে বললাম, তুমি ইসলাম ছেড়ে দাও। আমি সাইদ সেই সময় কাফির ছিলাম,
আমি ইসলাম কবুল করি নাই, আমরা সবাই মিলে তাকে রিমান্ডে নিলাম, মানলাম, কিন্তু সে ইসলাম ছাড়ে না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আমি ছিলাম খোবায়েবকে দেখার দায়িত্ব, আমি নিজের চোখে দেখেছি শেষ রাত্রিতে খোবায়েব আল্লাহর কালাম তেলাওয়াত করে আর তার সামনে জান্নাতের ছড়া কে যেন ঝুলায় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি ছিল তাদের সোনালী ইতিহাস? খোবায়েবের কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক কাঁদতেন, খলিফাতুল মুসলিমিন কাঁদতেছেন, এদিকে সাইদ বর্ণনা করতেছে সেই খোবায়েবের জন্য আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিলাম তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করব। আমরা বললাম, খোবায়েবের তোমার শেষ ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, শেষ ইচ্ছা আমার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ নয়, আমাকে হত্যার পূর্বে, আমাকে শুলে চড়ানোর পূর্বে তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূর্ণ করতে চাও, ওযুর পানি দিবা, ওযু বানাবো, নামাজে দ্বারা আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আমার বন্ধুগণ, ওযু বানানো হলো, ওযু করলেন, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়তেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আহারে নামাজটা লম্বা করলে কাফেররা মনে করবে খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে। নামাজটা দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে শেষ করে হাত দুটো আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমার বুঝে মৃত্যুর ডাক এসেছে, কারণ নাকের মধ্যে তুমি আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ ঢুকাইয়া দিয়েছো। আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার রাসূলকে আমি দেখি না আজকে 3 থেকে 4 মাস যাবত, নবীজির কথাও শুনি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মেহেরবানি করে আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সামিআনা ওয়া আতা'না, শুনবার সঙ্গে সঙ্গে মানবো, নবীর কথা আল্লাহর কথা, কোন আপত্তি করা যাবে না। কি পরিমাণ আনুগত্য তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেই সময় নবীর কথা মনে করলেন, আল্লাহর কথা মনে করলেন। 1 নাম্বার কার কথা? নাম্বার 2 হচ্ছে নবীর কথা মনে করে তার সালামটা পৌঁছায় দিলেন। এরপরে আমাদেরকে বলা হলো, আমি খোবায়েবের পাশে দাঁড়ানো ছিলাম, আমাদেরকে বলতেছে, খোবায়েব, ও মক্কার কুরাইশ নেতারা, শুলের মঞ্চ কোথায় তৈরি করেছো, ফাঁসির মঞ্চ কোথায় তৈরি করেছো, ওই জায়গায়। এবার খোবায়েবকে আমরা দেখলাম, তাকে আমরা জোর করে টেনেও নিলাম না, খোবায়েব দৌড়ে দৌড়ে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যায়। আমরা বললাম, খোবায়েব কেউ মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছে, মরার জন্য দৌড়াচ্ছি না রে, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। 2টা হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। এরপরে বলা হলো, খোবায়েব তোর এই জায়গায় যদি তোকে না দাঁড় করায়া, তোর হাত পা না বেঁধে মুহাম্মদের হাত পা বেঁধে দিতাম, কতই না ভালো হতো। কি পরিমাণ তার মুহাব্বত নবীর প্রতি। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই থুতুগুলো তার মুখ বরাবর নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমি খোবায়েব আমার চোখের সামনে আমার নবীর একটা পশম কাউকে ছিটতে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? এই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে তার ডান হাতে এমন জোরাঘাত করলো, হাত ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারে, আরেকটা হাত কাটলো। খোবায়েব চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবায়েব তোর একটা করে অঙ্গহানি করে তুই চিৎকার করে হাসিস কেন? এর কারণটা কি, তোর কি কষ্ট হয় না? খোবায়েব বলছেন, না না, কষ্ট হবে কেন? আল্লাহ পাক জান্নাতের সুন্দরী হুরগুলো আমার চোখের সামনে দেখায় দিচ্ছে। নিমেষেই তার জীবন বাতি নিভে গেল, জীবন প্রদীপ নিভে গেল। শাহাদাত বরণ করলেন খোবায়েব। আমি আমার নিজের চোখে আমিরুল মুমিনিন, আমি সাইদ বিন আমির সেই দৃশ্যগুলো দেখেছি। আমি ঈমান আনতে পারি নাই, কিন্তু আমি আজকে ঈমানদার হয়েছি, ইসলাম কবুল করেছি। অফিসে বসে বসে যখন খোবায়েবের কথা চিন্তা করি, মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই। ওই সময় আমি সেন্সলেস হয়ে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে থাকি। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক সেই সাইদ বিন আমিরকে, গভর্নরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, সাইদ বিন আমির, আজকের থেকে তোমাকে শুধু হিমসের গভর্নর নয়, আরো বড় কিছু দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আনুগত্যের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এই কাজগুলো করলে কি হবে? আল্লাহ বলছেন, এই সমস্ত কাজ যদি তোমরা করতে পারো, আনুগত্যের পরিপূর্ণতা যদি দেখাতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত বান্দাগুলো হবে সফল। নাম্বার 2 আয়াতে আল্লাহ পাক বলছেন কি, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ
ويتقه فأولئك هم الفائزون জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওয়ায়াখশাল্লাহ, ভয় করবে কাকে? আসতে বলবেন না, ভয় করবে কাকে? আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় করা হলো শিরকের কাজ। ভয় করা কি? শিরকের কাজ। আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহর জায়গায় যদি আপনি অন্যকে ভয় করেন, শিরক হয়ে যাবে, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ। আসতে কবেন না, শিরকের গুনাহ মাফ হবে না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। ভয় আমি বরাদ্দ করব কার জন্য? এই বুক পেতে দেব কার জন্য? এই জীবন পেতে দেব কার জন্য? আল্লাহর জন্য। ভয় যদি করতেই হয়, এই হৃদয় রাখবো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? শিরক যদি করা হয়, 6টি কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। শিরক মারাত্মক একটা গুনাহ, শিরকের ধারে পাশে যাব না। আমাকে খাওয়ান কে? আমাকে পরাণ করে? কি করে চলবো, কি করে খাবো, এরকম হতাশার কিছু কথা মুখ থেকে আসে না? নাই। এটার নাম কি? এটার নাম কি বলেন? এটার নাম হচ্ছে শিরক। সচ্ছল ব্যক্তি কি? রাসূলকে বলা হলো, রাসূল বলেন সচ্ছল ব্যক্তি সেই যে দুপুরের খাবার পর রাতের খাবারটা তার মজুদ আছে, সে হচ্ছে সচ্ছল। আর অসচ্ছল সেই যার একবেলা খাবার আছে আর একবেলা খাবার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রিজকের দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ যে রিজকের দায়িত্ব নিয়েছেন তার বড় প্রমাণ হলো আমাদের জন্ম হয়েছে কার পেটে? আসতে কবেন না, কার পেটে? পৃথিবীর সমস্ত কারখানাগুলোতে আলো ছাড়া কোনো কিছু উৎপাদন হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন কারখানায় জন্ম দিলেন যে কারখানায় কোনো আলোর ব্যবস্থা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সে আলো অন্ধকারের ভিতরে খাবার খাওয়ালেন কে? রিজক দিলেন কে? আমাকে সুন্দর করে চোখ দিলেন কে? কান দিলেন কে? এই চোখের চিন্তা করলে পরে ডাক্তার মহোদয় আছেন, এই চোখটা মেঘনার চাইতে বড়, যমুনার চাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত এই চোখটাকে ফ্রেশ রাখার জন্য আল্লাহ তাআলা স্থায়ী অয়েন্টমেন্ট রেখেছেন চোখের ভিতরে। ডাক্তার মহোদয় চোখে কোনো কিছু ভরলে পরে, চোখে কোনো কিছু ভাইরাস ঢুকলে পরে অয়েন্টমেন্ট লিখে দেন, এটা লাগাবেন, চোখের মধ্যে লিকুইডটা দিবেন। কিন্তু আল্লাহ তাআলা সারা জীবন বান্দার চোখের মধ্যে স্থায়ী লিকুইড রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চোখে কোনো ধুলা পড়লে পরে আলটিমেটলি চোখ থেকে পানি বের হয়ে যায়। এই চোখের পানি আর ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি একরকম নয়। এখানে চোখের ডাক্তার আছেন। এই ড্রিঙ্কিং ওয়াটার আর চোখের পানি যদি একরকম হতো, শীত প্রধান দেশগুলো আছে না নাই, -20°C, -10°C এলাকার মানুষের চোখের পানি যদি এই ড্রিঙ্কিং ওয়াটারের মতো হতো, চোখের ভিতরের পানিগুলো জমা হয়ে যেত, বরফ হতো, চোখ মারতো হ্যাং, এইদিকে ওইদিকে কোনো দিকে ঘুরতো না। ঠিক কিনা বলেন? মোবাইল হ্যাং মারে না? মোবাইল হ্যাং মারে, চোখ হ্যাং মারতো। আল্লাহ তাআলা এমন চোখের ভিতরে পানির ব্যবস্থা করেছেন, এটাকে পানিও বলা যাবে না। এর মধ্যে কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল জাতীয় অ্যাসিড, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আল্লাহ তাআলা এমন পানিও, এমন মেশিন সেট করে দিয়েছেন, এমন পানির ব্যবস্থা করেছেন, বান্দা জমিনে চলবি, আমি তোর চোখটা আমৃত্যু ঠিক রেখে দেব, কারণ এই জমিনটা দেখবি আর মুখ থেকে বলবি আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দেয় নাই? আল্লাহ দেয় নাই? দিয়েছেন। শুধু দেন নাই, এটাকে স্থায়ী করার জন্য ব্যবস্থা করেছেন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে। যেরকম সুবহানাল্লাহ। 2টা কিডনি দিয়েছেন কে? কিডনির ওজন এত ছোট্ট করে দিয়েছেন, কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালিসিস মেশিন লাগে। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? সেই ডায়ালিসিস করার জন্য আল্লাহ তাআলা আমার পেট থেকে যে 2টা কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। যদি কিডনির ওজন যদি হতো ডায়ালিসিস মেশিনের মতো 100 কেজি, আপনি 70 কেজি, 2 কিডনি 200 কেজি। চলো জমিনে। সুবিধা না অসুবিধা? অসুবিধা। আল্লাহ সবকিছু দিয়ে বলছেন, বান্দারে সব আমি তোকে দিয়ে দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কি মজবুত কথা! আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি সৃষ্টি করেছেন, সমতা রক্ষা করেছেন, ব্যালেন্স করে দিয়েছেন, আদল দিয়েছেন, চক্ষুটা লেভেল করে দিয়েছেন, আপ ডাউন করেন নাই, হাত 2টা ছোট বড় করেন নাই, পা 2টা ছোট বড় করেন নাই। এত সুন্দর করে সূক্ষ্ম করে বানিয়েছেন, অন্ধকারে না আলোতে। বলেন বলেন বলেন। অন্ধকারে না আলোতে? অন্ধকারে, নিকষ কালো অন্ধকার। আল্লাহু আকবার। সে আল্লাহকে ভুলে যাও না, সে আল্লাহকে ভুলে যাবে না। আমরা ভয় করব কাকে? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এটা কি হবে? শিরক হবে। কি হবে বলেন?
শিরিক হবে।